প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 10 পেজ নম্বর 319, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 10 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর আগের যে স্কুলগুলো আছে সেগুলোর যে ছিল আগের স্কুলগুলো সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। তো একের দাগে যে প্রশ্নগুলো ছিল এখানে ম্যাপ পয়েন্টিং, সেটা আমরা করবো না, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নতে। দুয়ের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 18টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হচ্ছে। 18 নম্বর দুয়ের দাগের 1, সেখানে বলা আছে দেখো তোমার দেশের মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি। তাহলে তোমার দেশের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এর পরবর্তী প্রশ্ন, একটি মহাবৃত্ত হলো, সেটা হবে নিরক্ষরেখা, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে কম হবে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। পরবর্তী প্রশ্ন, সূর্যোদয়ের আগের সময়কে বলা হয়, তাহলে সূর্যোদয়ের আগের সময়কে কি বলা হয়? তাহলে সূর্যোদয়ের আগের সময়কে কি বলা হয়? উষা বলা হয়। এবং এর পরবর্তী প্রশ্ন দেখো, শীতের সকালে কোন দিকে জানালা বন্ধ রাখতে ইচ্ছে করে? সেটা হবে উত্তর, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন কি, পদার্থ যে অক্ষরেখায় সূর্য লম্বভাবে কিরণ দেবে তা হলো এখানে তোমাদের অপশান এ হবে সঠিক উত্তর, 20 ডিগ্রি উত্তর। তো দেখো এই প্রশ্নের উত্তর তো আবার অনেক জায়গায় 15 হতে পারে, 15 ডিগ্রি দক্ষিণ হতে পারে। তো এই প্রশ্ন তোমাদের ক্লাস টিচার থেকে অর্থাৎ ভূগোলের টিচার থেকে একবার জেনে নিও। পরবর্তী প্রশ্ন কি, এখানে আছে ড্যাশ একটি, এগুলো 4টে অপশান, একটি প্রচলিত শক্তি, তাহলে এটা হবে জলবিদ্যুৎ, এটা হবে একটি প্রচলিত শক্তি। এর পরবর্তী প্রশ্ন দেখো, 50 কিলোমিটার দূরের কোনো জায়গায় দূষণহীনভাবে যেতে হলে তুমি চড়বে, সেটা হচ্ছে কি সাইকেলে। এর পরবর্তী প্রশ্ন কি, শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হলো, তাহলে শব্দদূষণের ফলে সৃষ্ট রোগ হলো এখানে তোমাদের কি হবে? ব্রঙ্কাইটিস, অর্থাৎ অপশান এখানে তোমাদের এটা নয়, এটা হবে তোমাদের অপশান বি, অর্থাৎ এখানে উচ্চ রক্তচাপ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, পদার্থ যেটি আবহাওয়ার উপাদান নয় তা হলো, এখানে কি হবে তোমাদের? আবহাওয়ার উপাদান নয়, সেটা হবে কি? অ্যালবেডো। এর পরবর্তী প্রশ্ন কি, পৃথিবী, তাহলে এটা কী হবে? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। তারপর পরবর্তী প্রশ্ন, তোমার রাজ্যে, এখানে কি আছে? তোমার রাজ্যে এখানে কি, তাহলে কী কী অপশান আছে? এখানে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের অন্তর্গত, উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের অন্তর্গত। এর পরবর্তী প্রশ্ন কি, এখানে আছে কি ড্যাশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, তাহলে সেটা হবে হিমাচল প্রদেশ রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, ভারতের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। একটি পশ্চিম বাহিনী নদী হলো কি? তাপ্তি। তোমার জেলায় যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তা হলো, তাহলে তোমার জেলায় যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় তা হলো কি? ক্রান্তীয় পাতাঝরা। এর পরবর্তী প্রশ্ন কি, মাটিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন যে চাষের জন্য তা হলো পাট। পরবর্তী প্রশ্ন কি, তোমার স্কুলের দক্ষিণ দিকে রয়েছে, লিখবে এখানে যার যে স্কুল সেই স্কুলের দক্ষিণ দিকে যেটা হবে সেটা তোমরা এটা লিখবে এখানে। এর পরবর্তী প্রশ্ন কি, 3 দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি সঠিক উত্তরটি বুঝে লেখো। প্রথম প্রশ্ন, উষা, তার সাথে কি? সূর্যোদয়, এবং এখানে শূন্যস্থান আছে, তাহলে কি আছে? গোধূলি, তাহলে এটা কী হবে? সূর্যাস্ত। এর পরবর্তী প্রশ্ন কি, ধান সেটা হচ্ছে খাদ্য ফসল, পাট হচ্ছে কি? তন্তু জাতীয় ফসল। এর পরবর্তী প্রশ্ন, খাসি ও গারো, এখানে আছে শূন্যস্থান বাংলা, পশ্চিমবঙ্গ, তাহলে খাসি ও গারো যে ভাষাটা সেখানে কোন রাজ্যে সেটা লিখতে হবে এখানে, তাহলে সেটা হচ্ছে কি? মেঘালয় রাজ্য, মেঘালয়। এর পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটার বায়ুচাপ মাপা হয় এবং অ্যানিমোমিটার দিয়ে কী করা হয়? তাহলে সেটা হচ্ছে বায়ুর গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ। এর পরবর্তী প্রশ্ন আছে দেখো, শূন্যস্থান পূরণ করে 4 দাগে। প্রথম প্রশ্ন, জলীয় বাষ্প একটি ড্যাশ গ্যাস, তাহলে জলীয় বাষ্প একটি কি? গ্রিন হাউস গ্যাস। উচ্চ রক্তচাপ, স্নায়ুর দুর্বলতা ইত্যাদি রোগের কারণ হলো কি? এখানে হবে শব্দ দূষণ। এর পরবর্তী প্রশ্ন তাহলে কি হবে? 5 দাগের প্রশ্ন বলা আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রথম প্রশ্ন, স্টেশনের ঘড়িতে 16 আওয়ার্স দেখায়, সাধারণ ঘড়িতে তখন বিকেল 5টা বাজবে, এটা এখানে ভুল বলা আছে, কারণ এখানে 12 আর 4 16, অর্থাৎ 4টে বাজবে, সেটা 5টা লিখেছে, অর্থাৎ এখানে ভুল হবে এটা। পরবর্তী প্রশ্ন, মুম্বাই কলকাতার পশ্চিমে অবস্থিত,
তো এটা এখানে তোমাদের শুদ্ধ বলা আছে। আচ্ছা, এটা কোনোটা আগের কোনো প্রশ্ন ছিল, এটা এখানে লাগবে না। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো। আচ্ছা, এটা হচ্ছে এখানে তোমাদের চলে এসছে আগের মানে পরবর্তী পেজে আসে প্রশ্নটা। সেটা হচ্ছে এখানে প্রথম প্রশ্নটা ছিল কি, ছয়ের দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর। প্রথম প্রশ্ন উপকূল কাকে বলে, সেটা এখানে লেখা আছে। সেটা হচ্ছে যে অঞ্চল বরাবর স্থলভাগ ও সমুদ্র মিলিত হয় তাকে উপকূল বলা হয়। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশের সীমানা ছুঁয়ে রয়েছে এমন একটি রাজ্যের নাম লেখো। তাহলে সেটা লিখবে মেঘালয়। মেঘালয়। পরবর্তী প্রশ্ন 3 এর দাগে, সেটা বলা আছে দেখো। 3 এর দাগের প্রশ্ন যে এই চিহ্নে মেঘাচ্ছন্নতার পরিমাণ কত, তাহলে সেটা লিখবে 25%। এর পরবর্তী প্রশ্ন তোমার দেশ কোন গোলার্ধে অবস্থিত, সেটা লিখবে উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। এর পরবর্তী প্রশ্ন দেখো 7 এর দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথম প্রশ্ন কি, পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে। তাহলে পৃথিবীর কক্ষপথ কাকে বলে সেটা তোমরা লিখবে, এবং পৃথিবীর কক্ষতল কাকে বলে। তাহলে পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে পৃথিবীর কক্ষপথ বলে, এবং পৃথিবীর কক্ষপথটি যে তলে অবস্থিত থাকে কক্ষতল বলে। পরবর্তী প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সাইলেন্স বোর্ড লাগানো থাকে এমন দুটি জায়গার নাম লেখো। সেই জায়গাগুলোর নাম তোমরা লিখবে, এবং এটি লাগানো হয় কেন, তার উদ্দেশ্য কি, এই 3টে পয়েন্ট তোমরা লিখবে কী কী উদ্দেশ্যে লাগানো হয়। কয়াল কাকে বলে, কেরালা রাজ্যের মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলা হয়। এর বৈশিষ্ট্য কী, এই বৈশিষ্ট্যগুলো লিখবে। উদাহরণ তোমরা দেবে ভেম্বনাদ, অষ্টমতী প্রভৃতি। এর পরবর্তী প্রশ্ন 4 দেখে, দুন কাকে বলে, সংজ্ঞা লিখবে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য দেবে যে এই উপত্যকাগুলি সংকীর্ণ দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত, এগুলি প্রায় সমতল উপত্যকা। এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে, এবং উদাহরণ তোমরা দেবে। ইসলাম ও খ্রিস্ট ধর্মের একটি করে উৎসবের নাম লেখো। তো দুটো করে দেওয়া আছে, ইসলাম ধর্ম ঈদ উল ফিতর এবং মহরম। খ্রিস্টান ধর্মের বলা আছে কি বড়দিন ও গুড ফ্রাইডে। এর পরবর্তী প্রশ্ন 8 দাগের এবং 9 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্নগুলো 3 নম্বর করে দেওয়া আছে 4টে, এবং 9 দাগের 5 নম্বর করে দেওয়া আছে 3টে প্রশ্ন। তাহলে প্রথম যে প্রশ্ন এখানে আছে দেখো 8 দাগের 1, শুধুমাত্র চিত্রের মাধ্যমে যে কোনো দুটি প্রধান অক্ষরেখা ও অক্ষরেখার মান ও কৌণিক মান লেখো। তো এটা তোমরা করে নিও বই থেকে। তারপরে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে বিষয়, পারস্পরিক সম্পর্ক, অপর নাম, গণনা, পরিচয়, মান, সময় নির্ণয় ইত্যাদির উপর ভিত্তি করে এতগুলো পার্থক্য দেওয়া আছে, যেখানে তোমরা দুটো পার্থক্য লিখবে। পরবর্তী প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, সেটা লিখবে। পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করলে কী ঘটনা ঘটবে, সেটা লিখবে এই অবধি। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, যে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো। তাহলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেটা লিখবে এই অবধি, এবং এর কারণ, এর প্রভাব। তাহলে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কী কী হয় সেটা লিখবে। অরণ্য সংরক্ষণ করার জন্য নেওয়া 3টি ব্যবস্থা উল্লেখ করো। তো বনসৃজন, পশুচারণ নিয়ন্ত্রণ, আইন প্রণয়ন, বন রক্ষক নিয়োগ এবং সচেতনতা বৃদ্ধি। 5টা দেওয়া আছে এখানে, কারণ যে অরণ্য সংরক্ষণ করার জন্য নেওয়া 3টি ব্যবস্থা, এখান থেকে যে কোনো তোমরা 3টে লিখবে। 5টা দেওয়া আছে, 3টে লিখবে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, দক্ষিণ ভারতের 3টি নদীর উৎস ও মোহনার নাম লেখো। তাহলে কাবেরী নদী, তার উৎস মোহনা লিখবে। গোদাবরী নদীর ক্ষেত্রে উৎস মোহনা, এবং কৃষ্ণা নদীর ক্ষেত্রে উৎস মোহনা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগে, বলা আছে কি নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো, যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, সমভাবাপন্ন ও চরমভাবাপন্ন জলবায়ু বলতে কী বোঝো। তাহলে সেটা তোমরা যে এটা লিখবে, সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে এবং চরমভাবাপন্ন জলবায়ু কাকে বলে। তারপর লিখবে কি ভারতের দুটি শহরের নাম লেখো। ভারতের দুটি শহরের নাম লেখো যেখানে এই দুই প্রকার জলবায়ু দেখা যায়। তাহলে দেখো এই উদাহরণ তোমরা দেবে, ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, এবং কি ভারতের রাজধানী দিল্লিতে চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, অর্থাৎ জলবায়ু পরিলক্ষিত হয়। তাহলে এর পরবর্তী প্রশ্ন ছিল কি 2000 মিটার উচ্চতায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হলে 4000 মিটার উচ্চতায় উষ্ণতা স্পেলিং ঠিক করবে, উষ্ণতা কত হবে ও কেন। তাহলে সেটা তোমরা এটা করে নেবে 2 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন কি, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি তুলনামূলকভাবে কম কেন, খাদার ও ভাঙ্গর কাকে বলে। তাহলে হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের বসবাস খুব কম হওয়ার কারণগুলি হলো অনুন্নত যাতায়াত ব্যবস্থা, কৃষি জমির অভাব, শিল্পের অভাব এবং প্রচণ্ড ঠান্ডা। পরবর্তী যে পার্ট ছিল প্রশ্নে সেটা হচ্ছে খাদার কি, তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লিখবে। কৃষিকাজের তার প্রভাব, ভাঙ্গর কি, সংজ্ঞা বৈশিষ্ট্য এবং কৃষিকাজের উপর প্রভাব লিখবে, কৃষিকাজের প্রভাব। পরবর্তী প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কী বোঝো। তাহলে সংজ্ঞা লিখবে সবুজ বিপ্লব কী, এবং চা চাষের জন্য প্রয়োজনীয় স্পেসিফিক উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখ করো। তাহলে এখানে তোমরা এখানে এই সবুজ বিপ্লব সম্বন্ধে তার কারণ, সবুজ বিপ্লবের ফলে কী সেটা লিখতে পারো। তার পরবর্তী প্রশ্ন ছিল চা চাষের জন্য, যেহেতু 3 নম্বর দেওয়া আছে প্রথমটা, তাহলে চা চাষের সবুজ বিপ্লব বলতে কী বোঝো, সবুজ বিপ্লবের সংজ্ঞা লিখবে, তার কারণ এবং প্রভাব লিখবে, সবুজ বিপ্লবের ফলে কী কী হয়। তাহলে এরপরে ছিল চা চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ। তাহলে চা চাষের জন্য প্রয়োজনীয় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ সেটা তোমরা, এটা হচ্ছে উষ্ণতা কত, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আদর্শ, এবং বৃষ্টিপাত কত, 150 থেকে 200 সেন্টিমিটার।
পরবর্তী প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কাকে বলে সেটা তোমরা লিখবে। বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। বায়ুর আর্দ্রতা কাকে বলে এবং সেটি হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। এবং পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে মৌসুমী বায়ুর যে এখানে তোমরা লিখবে যে পরবর্তী পার্ট ছিল এটা, যে প্রতিটি দেশে নিজস্ব প্রমাণ সময় কেন থাকে সেটা একটা লিখবে। তাই এখানে মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য, তাহলে মৌসুমী বায়ুর এখানে টোটাল 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর 10 নম্বর স্কুলে থার্ড সামেটিভের জন্য ভূগোলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম, ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্তগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম। আর একটা প্রশ্ন ছিল আর্ট ড্রয়িং, সেটা বাদ দিয়ে। তোমাদের যদি প্রশ্নগুলো সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।